তো সাউথ আফ্রিকা টি-20 লিগ প্লে অফ ওয়ান সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ ভার্সেস প্রিটোরিয়া ক্যাপিটালস। তো আজকে কিন্তু যেই টিমে জিতবে ওই টিম কিন্তু ডাইরেক্ট ফাইনালে যাবে আর কি। তো যেই টিম হারবে ওই টিম কিন্তু আরেকটা প্লে অফ খেলবে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো টিম কিন্তু সানরাইজার্স ইস্টার্ন की बहुत खतरनाक टीम আর কি। হ্যাঁ, তো টিম কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালস বহুত खतरनाक আর কি। হ্যাঁ, তো দুই টিমে কিন্তু বহুত শক্তিশালী আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের ম্যাচের যেটি আর কি প্রেডিকশন দিব ওই টিমে কিন্তু 100% করেছি জিতবো আর কি। তো আমি এর আগের যতগুলো আর কি সাউথ আফ্রিকা টি-20 লিগের ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে। এবং কি ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে আর কি জিতে গেছে। এবং কি WPL এর যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে আর কি জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দেই আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দেই আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দেই টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে, টিম কিন্তু সানরাইজার্স ইস্টার্ন ক্যাপে জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দেই টিম প্রিটোরিয়া ক্যাপিটাল জিতবে, টিম কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালসে জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে না টিম প্রিটোরিয়া ক্যাপিটালসে জিতবে। তো আমরা প্রথমে দেখবো টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম প্রিটোরিয়া ক্যাপিটালসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখি টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপে প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। কোয়েন্টন ডিকক, জনি বিয়ারিস্টো, ম্যাথিউ ব্রিডজি, জর্ডান হারম্যান, ট্রিস্টান স্টাফস, জেমস কলিস, মার্কো ইয়ানসন, ক্রিস গ্রিন, সেনুরান মুথোসেমি, অ্যাডাম মিলনে, অ্যান্ড্রিস নোকিয়া। তো আমরা এখন দেখবো টিম প্রিটোরিয়া ক্যাপিটালসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাই হোপ, ব্রিস পার্সনস, কনর স্টার হুইজেন, ডেওয়াল্ট ব্রিভিস, রস্টন চেস, আন্দ্রে রাসেল, শারফেন রাদারফোর্ড, কেশব মহারাজ, লিজার্ড উইলিয়ামস, লুঙ্গি অ্যানগিডি, জি ডুয়েন্ট পিটার্স। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। কোয়েন্টন ডিকক এর আগের ম্যাচে 49 বলে 56 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কোয়েন্টন ডিকক একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। জনি বিয়ারিস্টো তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে 10 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে জনি বিয়ারিস্টো অসাধারণ মাইন্ড বোলিং, বহুত লম্বা একটা স্কোরে খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে এবং কি 70-80 রান সেঞ্চুরিও করতে পারে। ম্যাথিউ ব্রিডজি তিনি কিন্তু এর আগের ম্যাচে 55 বলে 65 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, 50-60 রান ইজিলি করতে পারে। জর্ডান হারম্যান তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে 12 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ট্রিস্টান স্টাফস তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 1 রান, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে একবারে ফলক গেছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে ট্রিস্টান স্টাফস 30 থেকে 40 রান ইজিলি করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। জেমস কলস তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। মার্কো জনসন তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে এজ এ ফিনিশার হিসেবে। তো আমরা এখন দেখবো প্রিটোরিয়া ক্যাপিটালসের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাই হোপ তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে 4 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে সাই হোপ অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। ব্রিস পার্সন তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে 0 রান, তিনি কিন্তু একবারে খাতাও খুলতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে 20 থেকে 30 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি।
কনর স্টার হুইজেন তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে 0 রান, তিনি কিন্তু তার উপরে রান করতে পারেন আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে কনর স্টার হুইজেন কিন্তু ফলপ যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ডেওয়াল্ট ব্রেভিস তিনি কিন্তু এর আগের ম্যাচে 37 বলে 53 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। 37 বলে 53 রান, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রোস্টান শেষ তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটাই খেলা খেলছে আর কি। কিন্তু তিনি আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% খাটাং আর কি। আন্দ্রে রাসেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে 0 রান, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, তিনি কিন্তু একবারে ফলো বেছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে আন্দ্রে রাসেল 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। শারফেন রাদারফোর্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে শারফেন রাদারফোর্ড এজ এ ফিনিশার হিসেবে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। কেশব মহারাজ তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায় না আর কি। হ্যাঁ, কিন্তু তিনি আজকের ম্যাচে এজ এ ক্যাপ্টেন হিসেবে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। মার্কো জনসন তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। ক্রিস গ্রিন তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নাই আর কি। সেনুরাম মুথোসেনি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। অ্যাডাম মিলনে তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। অ্যান্ড্রিস নোকিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। তো আমরা এখন দেখি টিম প্রিটোরিয়া ক্যাপিটালসের প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে দেখি আর কি। কেশব মহারাজ তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। লিজার্ড উইলিয়ামস তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। লুঙ্গি অ্যানগিডি তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। জি ডুয়েনি পিটার্স তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। আন্দ্রে রাসেল তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। তো ভেন্যু হলো কিংস স্মিথ ডরবান। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 140 থেকে 170 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আমি যেটাই প্রেডিকশন দিব ওইটি কিন্তু 100% একুরেসি হবো আর কি। তো ম্যাচ কিন্তু সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।